শোনো মা, আমার কথাটা প্লিজ শোনো, একটু উপরে যাও প্লিজ। আমি কারোর কোনো ক্ষতি হতে দেবো না মা, একটু উপরে যাও প্লিজ। ভুল করে আমি ওর পাপের শাস্তি পেতে চাই। ছেড়ে চলে গেছি, এটা আমার ঠিক হয়নি, আমি ভুল করেছি। আমি নাটক হচ্ছে। আমি ভুল করেছি, পাপের শাস্তি। শেষবারের মতো বলে দিলাম, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, নাহলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো, পুলিশে ফোন করবো আমি। চুপ, একদম চুপ। এটা বাড়ি না মাছের বাজার। শান্ত হও, শান্ত হও তোমরা। রিধিমা যেটা করেছে সেটা ঠিক করেছে, একদম ঠিক করেছে। সব তুমি কি বলছো? কি ছোট ঠাম্মি, তুমি তো জানো এই মানুষ। চুপ, আমি কিন্তু চুপ থাকতে বলেছি। ছোট ঠাম্মি নিশ্চয়ই কিছু একটা ভেবেই সবাইকে থামিয়ে দিতে চাইছে। আরোহী একটা বাইরের লোক, আর একটা বাইরের লোকের জন্য বাড়ির ভেতরে ঝুট ঝামেলা অশান্তি, এটা এটা আমি মেনে নেব না। শোন, রিধিমা এ বাড়ির বউ, আর অনির জীবন রক্ষাকারী স্ত্রী, ওর সহধর্মিনী। তাই একটা কথা বলছি, ও যেটা করেছে, ও যেটা বলছে, সেটা নিশ্চয়ই তার বলার মধ্যে কোনো কারণ আছে, সেটা আমাদেরও বিবেচনা করে দেখা উচিত। বাবা, পিসিমার হলোটা কি? আর ওই আগেনস্টে কথা বলছে। যে কাজ আমি এতগুলো বছর ধরে করতে পারলাম না, সেটা রিধিমা করে নিল। ও কি বস করে ফেললো নাকি বুড়িকে? আজকে তোকে আমি সরে যা, তুই ওখান থেকে সরে যা, সরে যা বলছি। আমার একটা অনুরোধ আছে, আপনাদের সবার অনুমতি থাকলে আমি একবার মিসেস রয় চৌধুরী আর মানিকের সাথে আলাদা করে কথা বলতে চাই। কি কথা বলবেন আপনি ওর সাথে? না না, কোনো কথা তুমি ওর সঙ্গে বলবে না। কাকাই, কাকাই প্লিজ একবার অনুমতি দিন, আমি কিছুক্ষণের জন্য কথা বলতে চাই আলাদা করে, প্লিজ। যাও যাও, গিয়ে কথা বলো, যাও। আসুন আপনারা। আমার মামাম তো সবসময় আমার সাথে থাকে, আমাকে হেল্প করে, তাহলে আমাকেও মামামকে কাজ দেওয়া উচিত। সবাই আমায় বেবি ভাবে রে মাঙ্কু, কিন্তু তুই তো জানিস আমি আর এখনো বেবি নই। তাই আমাকে দুষ্টু লোকটা আর মামুনিকে পানিশমেন্ট দিতেই হবে। তার আগে আমায় নিচে গিয়ে শুনতে হবে নিচে কি হচ্ছে। আয় মাঙ্কু। দেখলে তো আরোহী, এক সকালে রাতারাতি তোমার লাইফটা কেমন উলট পালট হয়ে গেল। আমি জানি তুমি একটু শকড হয়েছো। না, হয়নি, বিষয়টা প্রথম দিন অনুভব করেছিলাম, ভাবতেও পারিনি জানেন যে একটা মানুষ তার নিজের স্বামী, নিজের সন্তানের ক্ষতি কি করে করতে পারে, কিন্তু আপনি পেরেছেন, তাই আমি শকড হই। আপনি যখন করতে পেরেছেন আমি কেন শকড হব? তাহলে শুধু ওয়েট করছিলাম যে লড়াইটা মুখোমুখি কখন স্টার্ট হবে। ও বাবা আরোহী, এই মানে তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চাইছো? এই মেয়েটার জন্য পাগল তুমি? কেন? আর যাই হোক, শোনো শোনো শোনো, এই মেয়েটা কিন্তু বউ হিসাবে ভারী দজ্জাল হবে। হ্যাঁ, তুমি তোমার মাকে বলো ভালো করে টাইট দিতে ডিট মেয়েটাকে। বৌদি, আরোই কোনো হোল হলে আমার মা
মাগাতে তেঁতুল। ঠিক আমি বুঝতে পেরেছি, আজ সকালেই যথেষ্ট বুঝতে পেরেছি। হ্যাঁ আরোহী, সকালে ধনেশগঞ্জ গিয়েছিলাম তোমার বাবু শাশুড়ির সঙ্গে দেখা করতে। তারপর আপনি তো সেদিন আরোহীদের সঙ্গে এখানে এসেছিলেন। আশ্চর্য, আমরা তো বুঝতেই পারিনি যে আপনি অনির বউ। আসলে কি জানেন তো, এই প্রথম থেকে না এই বিয়েটা নিয়ে আমার মনের ভেতরে একটা সন্দেহ ছিল, কিন্তু আমি না ছিল সেটা জেনে কোনো লাভ নেই। এখন শুনুন আপনাদের কি করতে হবে, স্পেশালি আপনার ছেলেকে আমার সঙ্গে ওই বাড়িতে যেতে হবে। না 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 না, আমার ছেলে ওই বাড়িতে যাবে না। ও যতবার ও বাড়িতে গেছে ততবার বিপদে পড়েছে। এইবার আবার যদি কিছু ঘটে যায় তা তবে এবার আপনি যখন আছেন তখন নিশ্চয়ই আর কোনো অসুবিধা হবে না। আমার মানিকের স্বপ্ন পূরণ হবে। মানকে বিয়েতে কোনো অসুবিধা থাকতেই পারে না। মানে বলছিলাম আরোই কিন্তু ডেঞ্জারাস। ও যদি কোনো ব্যাঘাত ঘটায় সেই সুযোগও পাবে না। আরোহীকে যেভাবেই হোক ব্ল্যাকমেল করে আমি বিয়ের ফিরিতে বসাবই। আর তারপর ওকে ধনেশগঞ্জে নিয়ে এসে শান্তির বাড়িতে বেগার খাটাবো। ওলে বাবা, আমাকে বিয়ে করার ভূতটা আমার মাথায় চালা দিয়েছে, তাই না মানিক? তবে কি জানেন রিধিমা সেন, এর আগে মানিক যতবারই আমাকে বিয়ে করতে চেয়েছে বা ততবার আমার কাছে ঘেঁষতে চেয়েছে, তার হাল কি হয়েছে মনে আছে তো মানিক? এত কিছু পরে যদি ওর শিক্ষা না হয়ে থাকে, আবার যদি সেই ভূতটা মাথায় চাড়া দেয়, তাহলে আর কি বলবো? তৈরি থাকো। আর একটা কথা রিধিমা সেন, আমি আর মিস্টার রয় চৌধুরী অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরেছি। একটা জন্ম নয়, 7টা জন্ম একসাথে থাকার প্রতীক্ষা করেছি। আমাদের আলাদা করার জো কারণ নেই, আর আপনার তো নেই। এই আরোহী, একদম আমাকে চ্যালেঞ্জ করবে না। তুমি আমাকে চেনো না। আমি যদি স্মৃতি হারাবার নাটক করে তোমার আর অনেক বিয়েটা ভেস্তে দিতে পারি, আমি যদি আরোকে আর অনেকে বিপদে ফেলে তোমাকে ভয় দেখাতে পারি, তাহলে তো তোমার সঙ্গে আমি মানিকের বিয়েটাও দিতে পারি, তাই না? করে নিন, আপনার যা করার আপনি করে নিন। আমিও আপনাকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি রিধিমা সেন, আমি মরে গেলেও কোনোদিন মানিককে বিয়ে করবো না। ওর জায়গা যদি ও অন্য কাউকে মরতে হয় তাহলে? মানে ধর তোর কিছু হলো না, তোর পুচকু যদি কিছু হয়ে যায়? মানিক, গলার জোর দেখে কিচ্ছু হবে না আরোহী। চুপচাপ মানিককে বিয়ে করে নাও, তোমারই ভালো। নইলে অনেক উপর দিয়ে এতদিন তো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপর কিন্তু অনেকে আমি জানে মেরে দেবো, আর এক মুহূর্তের জন্য ভাববো না। মামুনি এত বাজে, মাম্মামকে ভয় দেখাচ্ছে। এবার দেখো তুমি কি করবে, মানিককে বিয়ে করবে নাকি নিজের জেদ টিকিয়ে রাখার জন্য তোমার প্রাণের প্রিয় অনির মৃত্যু দেখবে? মনে রেখো আরোহী, তুমি মানিককে বিয়ে করলে কিন্তু অনি প্রাণে বেঁচে যাবে। আর তুমি যে কত বড় বলিদান দিয়েছো সেটা অ্যাকনলেজ করতে আমি তোমার জন্য চৌধুরী ম্যানশনের বাইরে তোমার মতন একটা মূর্তি বানিয়ে দেব। এখন তুমি ডিসাইড করো কি করবে। আফটার অল দ্য চয়েস ইজ ইয়ার্স। অনেক অনেক আরে অনি বেটা, অনেক কি হচ্ছে কি? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ছাড়ো আমাকে, ছাড়ো। কেউ আটকাতে আসবে না আমাকে, কেউ আটকাতে আসবে না কাকাই, প্লিজ প্লিজ। অনেক হয়েছে, অনেক দিন আমি মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, মেনে নিচ্ছি সবকিছু, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। এনাফ ইজ এনাফ। আর নয়, ওই রিধিমাকে এই বাড়িতে আমি আর সহ্য করতে পারছি না। আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ওকে কেন, ওই মনিককে শুদ্ধ রিধিমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। হ্যাঁ, আমার কথা শোন, একটু শান্ত হ। আমি তোকে যেটা বলছি সেটা শোন। এই বাড়িতে কি করবে আমরা জানি না, কিন্তু আমরা দুজন সবসময় তো সঙ্গে আছি। হ্যাঁ অনি বেটা, ওই আরোহীর সাথে মানিকের বিয়ে আমরা কিছুতেই মেনে নেবো না, আর ওই রিধিমান মনমার্জি বিলকুল চলবে না। ছোট ঠামি এগুলো কেন করছে, কেন করছে এসব? ছোট আমি জানে না
রিধিমা আমার সাথে আমার মেয়ের সাথে কি করেছিল সবটা জানার পরও আমার সম্পত্তির 50% শেয়ার ওকে দিতে বলছে। এটা মানে কি?